আচ্ছা, একটি সোলার কিভাবে কাজ করে আর এই সোলার কেনই বা আমাদের প্রত্যেকের ইউজ করা দরকার? গোটা বিশ্বে তাপবিদ্যুৎ এবং জলবিদ্যুৎ শক্তি রিপ্লেস করে দিয়েছে এই সোলার। কিন্তু এই সোলার কিভাবে কাজ করে এবং কেনই বা এত ছোট হওয়ার সত্ত্বেও এত বেশি পাওয়ার সাপ্লাই করতে পারে, সেটা কিন্তু আমাদের অনেকেরই জানা নেই। কিন্তু আজ এই সোলারের ব্যাপারে A to Z ইনফরমেশন দেওয়া হবে। আর এই সমস্ত ইনফরমেশন জানার পর সোলার সম্বন্ধে আপনার পুরোপুরি অভিজ্ঞতা হয়ে যাবে। আপনারা প্রত্যেকেই জানেন চায়না পৃথিবীর মধ্যে সব থেকে বেশি টেকনোলজির দিক দিয়ে এগিয়ে, আর সেই চায়না বর্তমান সময়ে সব থেকে বেশি সোলার প্রোডাকশন করছে। আর এর মানে হয়তো আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন সোলার সিস্টেম আমাদের পৃথিবীকে কোথায় নিয়ে যেতে পারে। কয়েক বছর আগে সোলারের নাম পর্যন্ত শোনা যেত না। তাছাড়াও যদিও শোনা যেত তাহলে ছোট ছোট ডিভাইসগুলোকে অপারেট করার জন্য ছোট ছোট সোলারগুলোকে তৈরি করে ডিভাইসে লাগানো হতো। কিন্তু এই সোলার বর্তমান সময়ে বড় বড় এয়ারপোর্ট, বড় বড় ইন্ডাস্ট্রি এবং বড় বড় গ্রিন হাউস টেকনোলজি এবং পৃথিবীর প্রায় প্রত্যেকটি জায়গায় ব্যাপক পরিমাণে ব্যবহার করা হচ্ছে। এবং বিশেষজ্ঞরা মনে করছে ওয়ান টাইম ইনভেস্ট করে আনলিমিটেড এনার্জি তৈরি করা যেতে পারে, যদিও এগুলোকে গ্রিন এনার্জি বলে চিহ্নিত করা হয়েছে। আপনাকে যদি ভারতের কথা বলা হয় তাহলে বর্তমান সময়ে 30%-এরও বেশি জায়গাতে সোলার ব্যবহার করা হচ্ছে। প্রায় প্রতিটি সরকারি অফিসগুলোতে ব্যবহার করা হচ্ছে। প্রথমত সোলার শুধুমাত্র দিনের বেলায় সূর্যের আলোর সাহায্যে এনার্জি তৈরি করে সেগুলোকে সাপ্লাই করত। কিন্তু বর্তমানে সোলার সিস্টেমকে ডেভেলপমেন্ট করে আরও একটি সোলার সেল তৈরি করা হয়েছে, যেটি শুধুমাত্র দিনের বেলায় নয়, যে কোনো সময় এনার্জি তৈরি করতে পারে। আপনাদের মধ্যে অনেকেই আছে যারা সোলার সেল কিভাবে তৈরি করা হয় সেটির বিষয়ে জেনে থাকবেন। আসলে একটি সোলার সেল তৈরি করার জন্য শুধুমাত্র দুটি জিনিসের প্রয়োজন হয়, মানে দুটি মুখ্য জিনিসের। তার মধ্যে একটি হলো সিলিকন আর একটি হলো ফসফরাস। সিলিকন কিভাবে তৈরি করা হয় সেটাও হয়তো আপনাদের মধ্যে অনেকেরই জানা আছে, কারণ সিলিকনের ব্যাপারে প্রায় প্রত্যেকটি মানুষ অবগত আছেন। সিলিকন তৈরি করার জন্য প্রয়োজন হয় বালু এবং কার্বনের। মরুভূমি অঞ্চলের বালু এবং কার্বনকে যখন 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয়, তারপর সেখান থেকে সিলিকন পাওয়া যায়। আর একবার সিলিকন তৈরি হয়ে যাওয়ার পর শুধুমাত্র এতে ফসফরাস ড্রপিং করে দেওয়া হয়, তারপর এতে আর কিছু করার প্রয়োজন হয় না, একেবারে সোলার সেল তৈরি হয়ে যায়। একটি সোলার সেল তৈরি করার জন্য শুধুমাত্র সিলিকনের সাথে ফসফরাস ড্রপিং করে সেল তৈরি করা হয়, আর এটিকে নেগেটিভ সেল বলা হয়। কিন্তু এখানে পজিটিভ সেলেরও প্রয়োজন হয়, আর সেই পজিটিভ সেল তৈরি করার জন্য সিলিকনের সাথে শুধুমাত্র অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়, যার কারণে পজিটিভ সেল তৈরি হয়ে যায়। নেগেটিভ সেলের মধ্যে এক্সট্রা ইলেকট্রন হওয়ার কারণে অতিরিক্ত ইলেকট্রনকে বাইরে বের করে দেয়, আর যখন নেগেটিভ সেলের উপরে হিট প্রোভাইড করা হয় তখন ইলেকট্রনগুলো আরও বেশি উত্তেজিত হয়ে বাইরে বেরোনোর চেষ্টা করে। আর ঠিক সেই সময় ইলেকট্রিক তার লাগিয়ে সেটিকে ফ্লো করানো হয় এবং সেটি পজিটিভ সেলের দিকে যেতে থাকে। আর ঠিক এর মাঝখানে ব্যাটারি এবং ইলেকট্রিক সামগ্রী লাগিয়ে দেওয়া হয়, আর এইভাবেই সার্কেল চলতে থাকে। সোলার তৈরি করার জন্য একবার পজিটিভ এবং নেগেটিভ সেল তৈরি হয়ে যাওয়ার পর এতে শুধুমাত্র হালকা মাত্রায় তাপ প্রোভাইড করা হয়, যার কারণে ইলেকট্রন উত্তেজিত হয়ে কারেন্ট তৈরি করে। অবশ্যই এখানে ডিসি কারেন্ট তৈরি হয়। পৃথিবীর মধ্যে চীন সব থেকে বেশি ইন্ডাস্ট্রি তৈরি করে সোলার প্যানেল তৈরি করে থাকে। পরের স্থানে আছে ভারত। বড় বড় ইন্ডাস্ট্রিগুলোতে সর্বপ্রথম বালু থেকে সিলিকন আলাদা করে দেওয়া হয়, তারপর সেই সিলিকনগুলোকে সেমি অটোমেটিক মেশিনের সাহায্যে ছোট ছোট সেল তৈরি করার জন্য প্রিন্ট করানো হয়, আর ঠিক এইভাবে সেল তৈরি হয়ে যায়। এখন এই সেলগুলোকে বড় বড় প্যানেলগুলোতে একের পর এক সুন্দরভাবে লাগিয়ে দেওয়া হবে। তারপর সেই প্যানেলগুলোকে অ্যালুমিনিয়ামের বডির উপরে ফিটিং করে দেওয়া হয়, তারপর উপরে গ্লাস লাগানো হয়। এখানে 3 ধরনের গ্লাস লাগানো হয়। একেবারে উপরের যেই গ্লাস লাগানো হয় সেই গ্লাস সূর্যের আলোকে রিফ্লেক্ট করে বাইরে বের হতে দেয় না, যার কারণে সূর্যের আলো কম থাকার সত্ত্বেও সোলার সিস্টেম সুন্দরভাবে কাজ করতে পারে। কিন্তু এই সোলার শুধুমাত্র ডিসি কারেন্ট তৈরি করতে পারে। সেই কারণে যখন ব্যাটারি চার্জ করার প্রয়োজন হয় অথবা ইলেকট্রিক সামগ্রী ব্যবহার করার প্রয়োজন হয়, তো তখন এতে ইনভার্টার ব্যবহার করা হয়, যেখান থেকে ডিসি কারেন্ট এসি কারেন্টে রূপান্তরিত করে দেয়। বর্তমান বিশ্বে বেশিরভাগ গ্রিনহাউস টেকনোলজির ফার্মগুলোতে সবথেকে বেশি সোলার প্যানেল ব্যবহার করে সমস্ত ফার্মের ইলেকট্রিক চাহিদা পূরণ করা হচ্ছে।
তাছাড়াও ভারতের বিভিন্ন জায়গায় সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হয়েছে, যেখানে হাজার হাজার বিঘা জমির উপরে সোলার প্যানেল লাগিয়ে পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হয়েছে এবং সেই এনার্জি গোটা গ্রামে সাপ্লাই করা হয়ে থাকে। এমনকি ভারতের কেরলের কোচি এয়ারপোর্টের সমস্ত ইলেকট্রিক চাহিদা সোলারের সাহায্যে পূরণ করা হচ্ছে। ঠিক একই রকমভাবে কলকাতার এয়ারপোর্টেও ব্যবহার করা হচ্ছে। আর এই সমস্ত জায়গাগুলোতে ব্যাটারি ব্যবহার করা হয় না, বড় বড় এসি-ডিসি ইনভার্টার ব্যবহার করে ট্রান্সফরমারের সাহায্যে এসি কারেন্টে রূপান্তরিত করা হয়ে থাকে। যাই হোক, আপনি জানলে অবাক হয়ে যাবেন, সোলার প্যানেলে যে ছোট ছোট সেলগুলো তৈরি করা হয়, এই সেলগুলো শুধুমাত্র 0.5 ভোল্ট তৈরি করতে পারে। কিন্তু সেই ছোট ছোট সেলগুলোকে যখন একের পর এক লাগিয়ে একসঙ্গে জোড়া দিয়ে দেওয়া হয়, তখন সেইগুলো সোলার মডিউল তৈরি হয়ে যায় এবং এক একটি মডিউল থেকে 36 ভোল্ট তৈরি হয়ে যায়। তারপর এক একটি প্যানেলে অসংখ্য পরিমাণে মডিউল ব্যবহার করা হয় এবং সেখান থেকে প্রয়োজন অনুযায়ী ভোল্টেজ তৈরি করে নেওয়া হয়। আর সেই সমস্ত এলাকায় হাজার হাজার জমির উপরে অথবা পাহাড়ের উপরে, পাহাড়ের সাইডে অথবা বাড়ির ছাদে অসংখ্য পরিমাণে সোলার প্যানেল লাগানো থাকে, যেগুলো ব্যবহার করে অনেক বেশি ভোল্ট তৈরি করে সেগুলোকে বড় বড় শহরগুলোতে সাপ্লাই করা হয়ে থাকে। বর্তমানে সব থেকে বেশি সোলার পার্ক তৈরি করে গ্রিন হাউস টেকনোলজির ফার্ম তৈরি করে ফার্মিং করা হচ্ছে, যেখানে কোনো এক্সট্রা ডিজেল অথবা পেট্রোল ব্যবহার করতে হচ্ছে না। পৃথিবীর মধ্যে সব থেকে বড় বড় 5টি সোলার পার্ক আছে, কিন্তু তার মধ্যে ভারতেই 3টি তৈরি করা হয়েছে। কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন, এই সোলার পার্কগুলোতে প্রায় প্রত্যেক সপ্তাহে কয়েক লাখ টাকা পর্যন্ত খরচ করতে হয়, কারণ এত বড় পার্কের সমস্ত সোলার প্যানেলগুলোকে সপ্তাহে একবার করে পরিষ্কার করতে হয়, কারণ এই প্যানেলের উপরে প্রচুর পরিমাণে ধুলো জমা হয়ে যায়, যার কারণে ইলেকট্রিক উৎপাদন করতে অনেকটা সময় লেগে যায়। বর্তমান সময়ে 2 ধরনের সোলার প্যানেল পাওয়া যায়, একটি হলো মনোক্রিস্টালাইন আর একটি হলো পলিক্রিস্টালাইন। তাছাড়াও আরও একটি সোলার প্যানেল পাওয়া যায়, যেটি হলো থিন ফিল্ম, আর এটি খুব বেশি ব্যবহার করা হয় না। এখানে যেগুলো ব্ল্যাক কালারের হয় সেগুলোকে মনোক্রিস্টালাইন এবং যেগুলো ব্লু কালারের হয় সেগুলোকে পলিক্রিস্টালাইন বলা হয়। মনোক্রিস্টালাইন সোলার প্যানেল সূর্যের আলো ছাড়াও কাজ করতে পারে, আর সেই কারণেই সব থেকে বেশি এগুলোকে ব্যবহার করা হয়। দেখবেন বেশিরভাগ জায়গাগুলোতে ব্ল্যাক সোলার প্যানেলগুলোকে ব্যবহার করা হচ্ছে। অবশ্যই সেটা এরিয়া ভিত্তিক ব্যবহার করা হয়। যেই সমস্ত এরিয়াগুলোতে সূর্যের আলো কম থাকে সেই সমস্ত জায়গাগুলোতে ব্ল্যাক সোলার প্যানেলগুলোকে ব্যবহার করা হয়, আর যেই সমস্ত জায়গাগুলোতে সূর্যের আলোর অভাব নেই সেই সমস্ত জায়গাগুলোতে ব্লু সোলার প্যানেল ব্যবহার করা হয়। বর্তমান সময়ে সোলার প্যানেলের চাহিদা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, আর সেই কথা মাথায় রেখে চায়নায় বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি করে ফুলি অটোমেটিক মেশিনের সাহায্যে প্রচুর পরিমাণে সোলার প্যানেল তৈরি করা হচ্ছে। কিন্তু যদি ভারতের কথা বলা হয় তাহলে ভারতে এখনও পর্যন্ত অটোমেটিক মেশিন ব্যবহার করা হয় না, সেই কারণে ভারতের সোলার প্যানেল প্রোডাকশন এখনও হাই লেভেলে পৌঁছতে পারছে না। তো বন্ধুরা, অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এই সোলারের ব্যাপারে জেনে কেমন লেগেছে। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আজ এই আবারও দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।